Hello guys, welcome back to my channel. So today I'm going to share the recipe of ছানার পায়েস। তো বেশি কথা না বলে আগে দেখে নিই কী লাগছে এর জন্য। লাগছে হচ্ছে কনডেন্স মিল্ক, আর এটা হচ্ছে ছানা যেটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, আর এটা হচ্ছে জাফরান, দুধ, আর আমি টেট্রা মিল্কের প্যাকেটটা নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো দুধও ব্যবহার করতে পারো। আর রয়েছে এটা হচ্ছে কি কাজু, কিশমিশ আর পেস্তা আমন্ডের পেস্ট, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। কড়াইটা গরম হলে দুধটা ঢেলে দেবো, আর দুধটা একটু গরম হলে আমরা ওখান থেকে একটু দুধ তুলে নিয়ে তাতে 4-5 চামচের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নেবো, যেটা আমুল স্প্রে হতে পারে বা আমুল এভরিডে হতে পারে, ওই টাইপের যে গুঁড়ো দুধগুলো হয়। আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা এটাতে সামান্য কেসর বা জাফরান দিয়ে দেবো। তারপর ওটা আমরা ওরকমই রেখে দেবো। এরপর দুধটা ভালো করে ফুটে এলে, একবার ফুটে গেলে আমরা এটাতে যে ছানাটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে মিক্সড করে নেবো। তো এটা ভালো করে মিক্স করার পর এটাকে ভালো করে একটু ফোটাতে হবে। আর যখনই এটা ভালো করে ফুটে আসবে তখন আমরা যেটা গুঁড়ো করে রেখেছিলাম আমন্ড, পেস্তা, কাজু কিশমিশের যে পেস্টটা ছিল ওটা আমরা দিয়ে দেবো। তোমরা চাইলে গোটাও ব্যবহার করতে পারো। আমি তারপর এটাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তোমরা যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেরকম ইউজ করবে। মিষ্টিটা একটু কম দিলেই ভালো, কারণ কনডেন্স মিল্ক পরে এটাতে যাবে, আর গুঁড়ো দুধে তো এমনি একটু মিষ্টি থাকে। তো এটা হয়ে গেলে আমরা যে দুধটা সাইড করে রেখেছিলাম উইথ জাফরান, সেটা আমরা এটাতে দিয়ে দেবো। অ্যান্ড এগেন আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব, আর দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো তখন এটা অতটাও ভালো দেখতে লাগবে না, বাট ওটাকে তোমরা ভালো করে ফোটালে তারপর এটা জলটা যখন টেনে নেবে তখন এটার টেক্সচারটা এরকম আসবে। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তাই আমার একটু ভুল হয়ে গেছিলো, একটু আরও মানে গাঢ় হয়ে গেছে বেশি। তো যাই হোক, খেতে যে কেমন হয়েছিল সেটাই আসল কথা। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, তারপর আমি ফ্রিজ থেকে বের করেছি। এটা হয়েছে ফাইনাল লুক এটার। আর দেখতে হয়তো একটু অন্যরকম হয়েছে, কারণ এটা একটু ঝোল ঝোল থাকার কথা, বাট গাঢ় হয়ে গেছে, বাট ইট ওয়াজ ডিলিশিয়াস।